আজ 10ই মার্চ 2024। তো সামনের সপ্তাহে কিছু স্টক ডিসকাস করার আগে মার্কেটের কারেন্ট সিনারিও নিয়ে কিছু পয়েন্ট ডিসকাস করা উচিত বলে মনে হয়। অল্প বিস্তর আগের কিছু ভিডিওতে ডিসকাস করেছিলাম, তবু একবার বলে দেওয়া দরকার। তো মার্কেটে একটা খবর শোনা যাচ্ছে যে মার্কেটে এবার একটা বড় ধরনের কারেকশন আসবে। তো যদি এটা হয় তাহলে সেটা কিন্তু মার্কেটের জন্য ভালো। আমিও বলছি মার্কেটে কিন্তু কারেকশন আসবেই, কিন্তু তার আগে আমার মনে হয় নিফটি 23,000 ছোবে অ্যাজ পার টেকনিক্যাল, তারপরে কারেকশনটা আসতে পারে। তো সামনেই লোকসভা ভোট, পরের 5 বছরের জন্য কি হবে বা কি হতে পারে সেটা নিয়ে ডিসকাস হবে। তো এই ভোট নিয়ে মার্কেট কি ভাবছে সেই অনুযায়ী 2-3টে পয়েন্ট জাস্ট বলে দিচ্ছি। ফার্স্ট, মার্কেট ভাবছে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টই ক্ষমতায় আসবে, কিন্তু কোনোভাবে যদি সিটের সংখ্যায় হেরফের হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট আসার পরেও বা পোলিং এর সময় মার্কেট কারেক্ট করতে পারে। সেকেন্ড, এখন মার্কেটে মিড এবং স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকগুলো ওভার ভ্যালুড ভাবে চলছে, তারপরেও সব রিটেল প্লেয়ার এন্ট্রি নিচ্ছে, জাস্ট ফোমো বাইং করে যাচ্ছে। আর্নিংস এর সঙ্গে স্টক প্রাইসের কোনো মিল নেই। যেসব স্টক 100 থেকে 150 টাকার মধ্যে থাকার কথা অ্যাজ পার ভ্যালুয়েশন, সেগুলোই এখন 500 থেকে 600 টাকার লেভেলে ট্রেড করছে। যদি মার্কেট কারেক্ট করে এই স্টকগুলো কিন্তু নিজের ভ্যালুয়েশনে ফিরে আসবে, তার মানে খুব বাজেভাবে স্টকগুলো আমাদের ফাঁসাবে এবং লম্বা সময়ের জন্য। থার্ড, জানুয়ারি মাসের শেষ দিকে যখন মিড এবং স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকে বড় প্রফিট বুকিং এসেছিল, তখন কিন্তু আমি সবাইকে বলেছিলাম ধীরে ধীরে লার্জ ক্যাপ বা ব্লু চিপ স্টকে আস্তে আস্তে শিফট করতে। জানি না কতজন কি করেছেন, তো একটু খেয়াল করে দেখবেন লাস্ট ফেব্রুয়ারি মাসে বড় বড় লার্জ ক্যাপ ব্লু চিপ স্টকগুলো খুব ভালো পারফর্ম করেছে। তো এই সময় কি করা উচিত বা এর সলিউশন কি? তো এখানে শুধুমাত্র আমার চিন্তাধারাগুলো ডিসকাস করব বা আমি কি করছি সেটা বলছি। আপনারা আমার মতের সঙ্গে এগ্রি নাও হতে পারেন, তাই এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ফার্স্ট, এখন সুইং ট্রেডিংটা কম করুন, বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেক্টরের স্টকে করলেও লার্জ ক্যাপ বা সেক্টর লিডার স্টকে করুন উইথ স্ট্রিক্টলি স্টপ লস। কোনো স্টক থেকে লসে বেরোবো না এই চিন্তাধারা মাথা থেকে বার করুন। এখন যদি ছোট লসে বেরোতে না পারেন তাহলে বছরের পর বছর ক্যাপিটাল ব্লক করে বসে থাকতে হবে, বিশেষ করে সেই আবারও বলা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকগুলোর জন্য। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মার্কেট পজিটিভ কিন্তু আমাদের পোর্টফোলিও নেগেটিভে চলছে, কারণ আমাদের পোর্টফোলিওতে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে ভর্তি। কারণ যে স্টকগুলো দৌড়ায় সেই স্টকগুলোতেই আমরা ইনভেস্টমেন্ট করি এবং এইভাবেই টপে ফেঁসে যাই। তো লাস্ট প্রায় 1 বছর মার্কেট সবাইকে পয়সা দিয়েছে, তো এবার পালা টাকা নেওয়ার। তাই এখানে আমাদের স্মার্টলি প্লে করতে হবে। এখন শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ করার সময়, মার্কেটকে একটু কারেক্ট হতে দিন, তারপর আবার সুইং ট্রেড শুরু করা যাবে। এই মার্কেট কারেকশনের সময় সুইং ট্রেড ছেড়ে স্টকে শর্ট সেল করা শুরু করতে হবে এবং যারা মার্কেটে একদম নতুন তারা শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, ক্যাপিটালটা বাঁচিয়ে রাখুন, সুযোগ আবারও আসবে। আমি বারবার বলছি এখন ক্যাপিটাল ফাঁসানোর সময় নয়। কিন্তু মার্কেটের যদি কথা বলি, অ্যাজ পার টেকনিক্যাল নিফটি 23,000 লেভেল পর্যন্ত যেতে পারে ভোটের আগে। যদি 23,000 লেভেল থেকে 10 থেকে 12% একটা কারেকশন হয় তাহলে ওই 20,000 থেকে 20,200 লেভেল পর্যন্ত দেখতে পারি। এবং এই জায়গায় একটা গ্যাপ ছেড়ে গিয়েছিল 20,300 থেকে 20,520 লেভেলের মধ্যে। তো গ্যাপ ফিল থিওরি অনুযায়ী এইসব লেভেলে মার্কেটকে আসতেই হবে। তো এবারের যে কারেকশন সেটা কিন্তু খুব কুইক হবে, তাই মেন্টালি প্রিপেয়ার্ড হন। এখন পজিশন কম নিন, পজিশন নিলেও ওভারনাইট নিয়ে যাবেন না। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক থেকে দূরে থাকুন, পারলে শুধুমাত্র মার্কেটটাকে ওয়াচ করুন, ক্যাপিটাল ঘরে রাখুন। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। তো এবার 2-3টে স্টক নিয়ে ডিসকাস করব যেগুলো খুব ভালো লেভেলে আছে, পরের সপ্তাহের জন্য একটা মুভমেন্ট আসতে পারে। আর যদি একদিনেই একটা ভালো মুভমেন্ট পেয়ে যান তাহলে এক্সিট নিয়ে নেবেন। তো ফার্স্ট স্টক সেঞ্চুরি টেক্সটাইল। এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে। নিচে যে ট্রেন্ড লাইনটা ড্র করা আছে সেটা অ্যাজ এ সাপোর্ট কাজ করছে, যেখান থেকে প্রাইস বারবার ধাক্কা খেয়ে উপরে গেছে, এবং উপরের যে ট্রেন্ড লাইনটা ড্র করা আছে সেটা অ্যাজ এ রেসিস্ট্যান্স কাজ করছে। তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি এই রেসিস্ট্যান্স লেভেলের উপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তখন হবে এন্ট্রি, বা সেফ সাইডের জন্য আগের যে সুইং হাই 1590 এই লেভেলের উপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দিলেও এন্ট্রি নিতে পারেন। স্টপ লস থাকবে 1390 এর লেভেলে, প্রায় 12.50%। তো এসএলটা অনেকটাই বড়, এসএল দেখে এন্ট্রি নেবেন এবং উপর দিকে 1890 এর লেভেল পর্যন্ত দেখতে পারেন। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1.5। তো ছোট প্লেয়াররা এন্ট্রি পয়েন্ট থেকে 5% উপরে গেলেই এক্সিট। নেক্সট স্টক র্যালিস ইন্ডিয়া। তো এখানে উইকলি চার্ট ওপেন করা আছে। তো এই ছবিটা দেখে মনে হচ্ছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। এটা হলো কাপ আর এটা তার হ্যান্ডেল, কিন্তু প্যাটার্নের মধ্যেও অনেক প্যাটার্ন তৈরি করে, সেটাও দেখাচ্ছি, এবং তার টার্গেটও হিট করে দিয়েছে। দেখুন এখানে যদি ট্রেন্ড লাইনটা ড্র করি তাহলে এটাও একটা
কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে এবং এই ক্যান্ডেলে ব্রেকআউট করেছিল উইথ ভলিউম। তো এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী কাপের ডেপথ মেপে নিলাম, এটাকে এবার জাস্ট ওপরে ড্র্যাগ করে দিলাম। টার্গেট আসছে 297, যেটা আগের দিনই অলমোস্ট রিচ করে দিয়েছে। তো এবার এই পুরোটাকে যদি কাপ ধরি এবং এটাকে হ্যান্ডেল, তাহলে কাপের ডেপথটা একবার মেপে নিই। এবার এটাকে ড্র্যাগ করে জাস্ট ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম, টার্গেট বেরিয়ে এলো। তো লাস্ট দিন এই প্যাটার্নের ব্রেকআউট হয়েছে উইথ ভলিউম। তো যারা একটু রিস্কি প্লেয়ার কাল সিএমপি তে বাই করতে পারেন, কিন্তু যারা সেফ প্লেয়ার তাদের জন্য প্রাইস যদি 299 এই লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তখন এন্ট্রি নিতে পারেন। তো এবার চার্টটাকে ডেলি টাইম ফ্রেমে শিফট করলাম। তো এখানে এসএল থাকবে এই যে লাস্ট দিনের যে বড় ক্যান্ডেলটা বানিয়েছে এর নিচে 252 এর লেভেলে, আর টার্গেট থাকবে 352 এর লেভেলে। প্রাইস যত আস্তে আস্তে উপরে যাবে এসএলটাও ট্রেল করে আস্তে আস্তে উপরে নিয়ে যাবেন। লাস্ট স্টক কল্পতরু প্রজেক্ট। তো এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে। তো এই স্টকটা আমি আগেও দিয়েছিলাম, 730 এর লেভেলে এন্ট্রি ছিল এবং টার্গেট রিচ হয়ে গেছে। তো আবারও একটা নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি যারা ডিউরিং মার্কেট কাজ করে তাদের অলরেডি এই স্টকে এন্ট্রি হয়ে গেছে 1040 এর লেভেলে। তো যাই হোক, ওপরে একটা হরাইজন্টাল লাইন ড্র করা আছে 1072 এর লেভেলে। পরের দিন যদি 1 আওয়ারের ক্যান্ডেল এই লেভেলের ওপরে ক্লোজ দেয় তখন হবে এন্ট্রি। এসএল রাখবেন লাস্ট সুইং লো 890 এর লেভেলে, যেটা অনেকটাই বড় এসএল, প্রায় 17% মতো। তো এটাই লজিক্যালি এসএল। তবুও 950 এর লেভেলে এসএল রেখে কাজ করা যায়। ওপর দিকে 1190 এর লেভেল পর্যন্ত দেখতে পারেন। এখানে রিস্ক টু রিয়ার রেশিও 1:1। শেষে এটাই বলবো, এসএল গুলো বড়, তাই ছোট পজিশন নিতে পারেন, আর পজিশন নিলে স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করবেন। ছোট প্লেয়াররা অ্যাভয়েড করুন অন্তত 3 থেকে 4 মাস আফটার ইলেকশন রেজাল্ট এবং আফটার ফুল বাজেট, তারপর আবার কাজ শুরু করুন। আর এই সময়টা মার্কেট অনেকটা ভলাটাইল থাকবে। এক এক দিনে অনেকটা বড় গ্রিন ক্যান্ডেল, এক এক দিনে অনেকটা বড় রেড ক্যান্ডেল তৈরি করবে, মানে মার্কেট এক্সট্রিমলি ভলাটাইল থাকবে। তো এই সময় ছোট ছোট এসএল এ যারা কাজ করে তাদের এসএল বারবার হিট হবে। তাই আমার মনে হয় এই সময় ক্যাপিটাল সেভ রাখা, ক্যাপিটাল ঘরে রাখাই দরকার। তো এখানে ডিসকাস করা প্রতিটা স্টকই এডুকেশনাল পারপাসের জন্য বলা, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেরা ভালো করে বুঝবেন, তারপরেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি অ্যানালিসিস আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।